হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো তোমাদের সাথে আজকে ড্রেসটা শেয়ার করি। পরেছিলাম একটা শার্ট প্যাটার্নের টপ আর একটা স্ট্রেট প্যান্ট। ওই দিন আমরা খুব সকালে হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছিলাম। সব লাগেজপত্র গাড়িতে তোলা হচ্ছে, কারণ গ্যাংটক থেকে আমরা সেদিন গেছিলাম পেলিংয়ে। রাস্তায় যাওয়ার পথে এখানে ভুট্টা চাষ হচ্ছে দেখে সবাই খেয়েছিলাম ভুট্টা। তারপর একটা রোড সাইড রেস্টুরেন্টের পাশে গাড়ি দাঁড় করানো হয়েছিল, সবাই সবার ব্রেকফাস্ট করে নিল সেখান থেকে। অনেকটা পথ গাড়িতে আসার কারণে আমরাও বেশ টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো প্রথমেই আমরা চলে গিয়েছিলাম রা বাংলা বৌদ্ধ পার্কে। এরপর টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে পড়লাম। তবে সেদিনকার ওয়েদারটা খুব একটা ভালো ছিল না। অসাধারণ সুন্দর ছিল এই পার্কটি। সিকিম ট্রিপের সবচেয়ে আকর্ষণীয় আর সুন্দর জায়গা লেগেছে আমার এটা। আমি তো বলবো সিকিম ঘুরতে এলে অবশ্যই এখানে একবার হলেও এসো। ওয়েদার আরও খারাপ হয়ে আসতে থাকলো। এই মনেস্ট্রিটার ভিতরে কিন্তু কোনো রকম ফোন বা ক্যামেরা অ্যালাউ করে না, সেই কারণে আমি কিছুই দেখাতে পারিনি। এরপর চলে গেছিলাম একটা মিউজিয়ামে, যেটা এই পার্কের মধ্যেই রয়েছে, যেখানে বিভিন্ন রকমের সেই সময় ইউজ করা জিনিসপত্র রয়েছে। এখানে ক্যামেরা অ্যালাউ আছে, বেশ অনেক কিছু ইন্টারেস্টিং জিনিসও আছে, তো তোমরা চাইলেই যেতে পারো। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম টেমি টি গার্ডেন, ওয়ান অফ দ্য বেস্ট টি গার্ডেন এভার। আমার তো ভীষণ ভালো লেগেছে, কারণ চারিদিকটা দারুণভাবে সাজানো গোছানো, আর এটাতে ঢোকার জন্য কিন্তু একটা এন্ট্রি ফি প্রয়োজন হয়। তো তোমরাই দেখো কি সুন্দর চারিদিকটা সাজানো, এর মধ্যে দিয়ে হাঁটতে একটা আলাদা মজা লাগছিল। ওই যে দূরে দেখো মেঘ ভেসে চলেছে, সত্যি এই দৃশ্যগুলো কখনোই ভুলবার নয়। আর এখানে আমরা সিকিম ট্র্যাডিশনাল ড্রেস সেগুলো ট্রাই করেছিলাম, প্রচুর ফটো ভিডিও করেছিলাম। এরম সেম আমরা যখন দার্জিলিংয়ে গেছিলাম তখনও ড্রেস ট্রাই করেছিলাম। এখানে মোমো আর চা খেয়ে বেরিয়ে পড়লাম নেক্সট গন্তব্যের দিকে। এরপর আমরা গিয়েছিলাম চারধামে। মেঘলা হওয়ার কারণে প্রচণ্ড ঠান্ডা লাগছিল আমাদের, এটা তো আমাদের দেখেই হয়তো বুঝে গেছো। এরপর জুতো খুলে আমাদের চারিদিকের মন্দিরগুলো দেখতে হতো। তো ফার্স্টে আমরা ভোলে বাবাকে দর্শন করে বাকি মন্দিরগুলো এক্সপ্লোর করতে চলে গেছিলাম। ওয়েদার খারাপ হয়ে আসার কারণে সেইভাবে আর কোনো ভিডিওই করা হয়ে ওঠেনি। আর ওখান থেকে বেরিয়ে পড়লাম আমরা পেলিংয়ের উদ্দেশ্যে। এই যে চলেও এসেছি পেলিংয়ে। এখানে আসার পর আমরা জানতে পারি আমাদের সাথে একটা স্ক্যাম হয়ে গেছে। যে হোটেলে আমরা রুম বুক করেছি ওনারা অন্যদের রুম দিয়ে দিয়েছে। বাধ্য হয়েই আমাদের অন্য হোটেল বুক করতে হয়েছিল। সেখান থেকেই ডিনার করে ফিরছিলাম হোটেলে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর কমেন্ট করতে ভুলো না কিন্তু, আর সাবস্ক্রাইব করে দাও ঝটফট। বাই।